বাবান, ও বাবান, শোনা বাবা, শোনা বাবা, উঠে পড়ো বাবা, উঠে পড়ো, যে বাবা অফিস যাচ্ছে, বাবাকে টাটা করবে না? উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, ওঠো। ও বাবা, উঠে পড়ো রক্ষী শোনো, তোমার পড়া আছে, তারপরে বাবা অফিস যাচ্ছে, বাবাকে টাটা করবে না? বাবা রেডি হয়ে গেল, চলো 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 চলো, বাবা অফিস চলে যাবে। হ্যাঁ মা, কি মা বলো? উঠে পড়ো, উঠে পড়ো, শোনা ওঠো, ওঠো বাচ্চা, উঠে পড়ো শোনা বাবা, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, শোনা বাবা উঠে পড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো, ওঠো 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 ওঠো, এই তো চোখ খুলে গেছে, আর আবার চোখ খুলে গেছে, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি চলো, দাঁতু ভেজে নেবে, চলো চলো তাড়াতাড়ি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ফ্রেন্ডস তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি ফ্রেন্ডস। তো আজকে তো ছেলেকে ঘুম থেকে তুলে দিয়ে খাইয়ে, মুখ টুক দিয়ে খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি, আর আমি এখন সকাল সকালে আজকে রান্না করে নিচ্ছি। আজকে বেলা করবো না, জানো তো, আজকে আমি একটু বেরোবো, আমার ছেলের স্কুলে যেতে হবে, স্কুলে মায়না জমা দিতে হবে, স্কুল যাক না যাক স্কুলে মায়নাটা জমা দিতেই হবে, তো তার জন্যই যাব। আর আরও দু তিনটে জায়গায় যাওয়ার আছে, সেইগুলো একসঙ্গে যাবো, সেই জন্য তাদের রান্না করে দিচ্ছি। কিচ্ছু তেমন না, ডাল আর পেঁয়াজগুলি ভাজা করবো, আর এসে অমলেট করবো, ব্যাস হয়ে যাবে। তোর মুছি যে এখন আমি বেরোচ্ছি, আজকে ছেলে স্কুলে ব্যাংকের একটা বইটা আনা হয়নি, সে বইটা আনবো, আর তোমার একটা অফিসেও যেতে হবে, দরকার আছে, তো এই সমস্ত কাজ করে কখন ফিরবো যাই না, তো চলো বেরিয়ে পড়ি, দেরি করবো না। আজ যখন বাড়ি এলাম জানো তো, তখন বেজে গেছে 3:30 3:30 হয়ে গেছে। তারপরে এসে খিদেও পেয়ে গেছিলো রাস্তায়, তাড়াতাড়ি করে এসে খাওয়া দাওয়া করে, ঘুম তো আর হলো না, একটু শুয়েছিলাম। তারপরে এই উঠলাম, উঠে একটু মুখটা ধুয়ে এলাম, এখন যাব চা করতে, যাব একটু বসে নিই, তারপরে বসে চা করতে যাব। আর দেখো আমার ছেলেদের কি করছে, দেখো ওটা কি করছো বাবা, সেলো টিপগুলোকে ওর মধ্যে লাগাচ্ছ, দেখেছো কাণ্ড। সারাটা দুপুর ধরে নিজেও ঘুমোলো না, আর আমাকেও ঘুমোতে দিল না, 14 বার করে করে এসেছে, দরজা খুলছে, দেখো অবস্থা, দেখো বুঝেছ। সারাটা দুপুর ও আমাদের বাড়িতে সরস্বতী পুজো, তো এর জন্য বাড়িতে সব লাইট ফাইট লাগিয়েছে, সে ওইখানে সারাটা দুপুর ধরে রয়েছে, আর এখন দেখো এগুলো এই সমস্ত উল্টাপাল্টা কাজ করছে।
ও বাবা বাবান করিস না এটা, হাতের টাকা না, আস্তে আস্তে টানবে। হ্যাঁ ওটা করিস না। তুমি চুপ করো। আমি চুপ করবো? অবস্থা দেখেছো, ও আমাকেই চুপ করিয়ে দিচ্ছে। তো আজকে ব্যাংকের বইটা দিয়ে দিল, কিন্তু না আমি না ফটো নিতে ভুলে গেছি, একটা কাজ বাকি রয়ে গেল, আবার আরেকদিন আমাকে যেতে হবে। এই বারবার করে আমার সত্যি ভালো লাগে না। তো দেখি আবার কবে যেতে পারি, ফটো লাগিয়ে আবার স্ট্যাম্প মারতে হবে বলছে, সেটা করতে যাব। একটু চা করে নিয়ে আসি, একটু চা খেলে তো ভালো লাগে, মাথাটা না ভার হয়ে আছে। আমি না বাইরে বেরোলেই যেন মুখগুলো দেখে আরো বেশি জ্বালা করতে থাকে আমার। তো এখন রাত 9টা বেজে গেছে, সঞ্জিত জানো তো এখনও বাড়ি ফেরেনি, ওর আজকে একটু দেরি হচ্ছে। আর আমি ভাবলাম ও আসার আগে আগে আমি রান্নাটা কমপ্লিট করে নিই। তো রুটি হয়ে গেছে, আমার তরকারি হয়ে গেছে, গরম করে নিয়েছি, ছানাটা করছি, শাশুড়ি মায়ের ছানাটা করার পরে তারপরে ভাতটা গরম করবো সঞ্জিতে। তো আর ছেলে দেখো এবারে মনে হয় খাচ্ছে, ওকে খেতে দিয়েছিলাম, কী করছে কি জানি, চলো দেখে আসো কি। তুমি খাওনি এখনো? তাদের খেয়ে নাও, তাদের খেয়ে নাও। আজকে একা একা খাচ্ছে জানো তো, প্রতিদিন আমাকে বললো মা খাইয়ে দাও খাইয়ে দাও, আজকে ওকে বলেছে নিজে নিজে খাওয়াও, আজকে আমার শরীরটাও ভালো লাগছে না, তুমি আজকে নিজে নিজে খেয়ে নাও। তোকে রুটি দিয়েছি, আর আজকে ডিমের তরকারি করেছিলাম, ডিমের তরকারি দিলাম, ও খাচ্ছে নিজের মতো। তো ফ্রেন্ডস, এই মাত্র খাওয়া দাওয়া করে উপরে এলাম জানো তো, আর সারাদিন সত্যি খুব দৌড়ঝাঁপ হলো, আমি আস্তে আস্তে অনেকটা বেলাও হয়ে গেছিলো আজকে না। তো ছেলেটা এমনি সময় তো আমাকে ছেড়ে খেতে চায় না, তা আমি ওকে বলেই গেছিলাম তুই খেয়ে নিবি। তো খেতে বসছি, অনেকক্ষণ ওয়েট করেছে আমার জন্য জানো তো, আমাকে ফোনও করেছে, এবার আমার কাজটা না মিটলে আমি তো চলে আসতে পারছি না। তো আমি বললাম তুমি খেয়ে নাও, আমার জন্য ওয়েট করো না। তারপরে ওর ঠাকুমা অনেক বলে বলে তারপর ওকে খেতে দিয়েছিল, এরকম করে। আর দেখো সারাটা দিন এক ফোঁটাখানি ঘুমোয়নি, রেস্টও করেনি। সেই আজকে আমাদের বাড়িতে তো সরস্বতী পুজো হবে, এই জন্য জ্যাঠা পুরো বাড়িতে লাইট টাইট লাগিয়েছে। ও জ্যাঠা যেই ঘরটায় প্রাইভেট পড়ায় সেই ঘরটা সুন্দর করে ডেকোরেট করেছে, আমি পরে তোমাদেরকে দেখাবো। এই আজকের ব্লগটা দেখাবো না, আজকে তো ব্লগটা আমি শেষ করে দেবো, কালকের ব্লগে দেখাবো। তো ওই ওতেই মেতে রয়েছে, সারাটা দিন ওখানে হই 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 করলো। তারপরে এখন আমি ওর হাত থেকে মোবাইলটা নিয়ে নিয়েছি না, তো নিয়ে নেওয়ার পরে ও দেখছি, তারপর ঘুমিয়ে পড়েছে, লাইটটা অফ করে দিয়েছি, তারপর ঘুমিয়ে পড়েছে, এই অবস্থা। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে কালকে কথা বলবো, নতুনভাবে ব্লগ করব। আর আমারও সত্যি খুব টায়ার্ড লাগছে না তো, ও ঘুমোয়নি, আমাকেও সারাটা দুপুর ঘুমোতে দেয়নি, এক ফোঁটাখানি ঘুমোতে পারিনি। আমি একটুখানি হয়তো ঘুমের মতো আসছি, এসে এসে ডাক দিচ্ছে ও মা তুমি ঘুমিয়ে পড়েছো, আর এ করে আমার ঘুমটা হলো না। যাক এখন শুয়ে পড়বো, আর আমি ব্লগটা শেষ করছি ফ্রেন্ডস। তোমরা সবাই খুব ভালো থেকো, সরস্বতী পুজো খুব ভালো করে এনজয় করো, সামনেই সরস্বতী পুজো আসছে। তো আমরা তো স্কুল লাইফে খুব এনজয় করতাম, কলেজ লাইফেও খুব এনজয় করেছি, বাট এখন তো একটা অন্যরকম সিচুয়েশন হয়ে আছে, এখন আমাদের বাচ্চারাই এখন এনজয় করে আর কি। চলো ঠিক আছে, আজকে মতো এখানে রাখছি, টাটা বাই বাই, গুড নাইট।